যদি একটা দেশি গাভী থাকে, তার ম্যাচিউর ওয়েট যদি 200 কেজি প্লাস হয় এবং সে বকনা না হয়, একটা দুইটা বাচ্চা দিছে, এরকম দেশি গরু যদি হয় তাহলে তাকে আপনি 100% বীজ দিবেন। 100% দিলে কি হবে, যে পরবর্তী বাচ্চাটা আসবে সেটা যদি 50% হবে, বকনা হোক আর ষাঁড় গরু হোক। বকনা হলে 50% গাভী হবে, যেটা আমাদের ওয়েদারের জন্য সবচেয়ে ভালো। তাহলে আপনি প্রথম হলো পিওর হলস্টেইনটাকে একটা 200 কেজির বেশি বডি ওয়েটের দেশি গরুতে দিতে পারবেন। দ্বিতীয় হলো শাহিওয়াল বীজ কোথায় দিবেন। শাহিওয়াল আমরা চাচ্ছি বাংলাদেশে শাহিওয়ালের একটা আলাদা লাইন তৈরি হোক, শাহিওয়ালটা আরো শক্তপোক্ত হোক। এটা চাইতে গেলে আপনার করতে হবে হলো শাহিওয়াল বুলের সিমেন্ট শাহিওয়াল রিলেটেড গাভীকে দিবেন। তাতে হবে শাহিওয়াল বীজ যখন শাহিওয়াল গাভীতে যাবে, পরবর্তী যে বাচ্চাটা হবে সেটা মা বাবার চেয়ে আরো বেটার হবে। সেই বেটার শাহিওয়াল গ্রেডেড গাভীকে আবার যখন শাহিওয়াল দিবেন, তার মানে তখন সেটা ধাপে ধাপে শাহিওয়ালের মতো পর্যায়ে চলে যাবে। তাহলে হলস্টেইনের 50%-এর একটা লাইন, শাহিওয়ালের একটা লাইন। এখন বলতে পারেন যে আমরা বাজার থেকে যে সাদা কালো যে গাভীগুলো কিনি সেগুলোকে কি দেব। সেগুলাকে 50% বুলের ভালো বুলের সিমেন্ট দিবেন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এখানে আপনাদের জন্য একটু রিলিফ করে দিতে চাই, সেটা হলো আপনি 50 থেকে 75% হলস্টেইন ফ্রিজিয়ানের বুলের সিমেন্ট আপনার সাদা কালো যে পার্সেন্টেজেরই গাভী হোক সেটা দিবেন। এটার মেইন উদ্দেশ্য হলো আপনার পার্সেন্টেজ বাড়বে না, কিন্তু পারফরমেন্স কিন্তু বেড়ে যাবে। পারফরমেন্স কোন দিক থেকে, তার লঞ্জিভিটির দিক থেকে, তার রিপ্রোডাক্টিভ হেলথের দিক থেকে, ইভেন এইসব যদি ভালো থাকে তাহলে অল্প পার্সেন্টেজের গাভী থেকেও বেশি পরিমাণ দুধ উৎপাদন পাওয়া যায়। কারণ পার্সেন্টেজ হলো তার পূর্ববর্তী বংশের সাথে তার অনুপাত নির্দেশ করে, পারফরমেন্স না। পার্সেন্টেজ মানে পারফরমেন্স না। সো পার্সেন্টেজটা 50-তে ফিক্স থাকবে, বাট ম্যারিট ধাপে 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 আপনার বেড়ে যাবে। এই জন্যে বাংলাদেশের যত সাদা কালো গাভী আছে খামারি পর্যায়ে সেগুলোকে আপনি 50 থেকে সর্বোচ্চ 75% হলস্টেইনের বীজ দেবেন।